নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি পেঁপে দিয়ে মুগ ডালের একটা খুব সুস্বাদু একটা রেসিপি। কম ঝাল, তেল, মশলা দিয়ে আর খুব পুষ্টিকর একটা রেসিপি, যার জন্য কিন্তু বাচ্চা থেকে বড়, বয়স্ক সবার জন্য খুবই উপযোগী। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি কি করে আমি তৈরি করছি পেঁপে দিয়ে মুগ ডালের এই রেসিপি। তার জন্য মুগ ডাল লাগছে, এখানে এক বাটি সোনা মুগ ডাল নিয়েছি আমি। ডালটাকে প্রথমে অল্প একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আপনারা চাইলে কাঁচা মুগ ডালও ব্যবহার করতে পারেন। তো আমি একটু অল্প ভেজে নিয়েই ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ ডালে অনেক রকম কেমিক্যাল থাকে, তার জন্য ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। 2-3 বার পরিষ্কার জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে, এবার প্রেসার কুকারে ডালটা আমি সেদ্ধ করে নেব। আপনারা যেভাবে সেদ্ধ করেন ডাল, কেউ কড়াইতে করেন, সেভাবে ডালটা সেদ্ধ করে নেবেন। তবে পুরোটা কিন্তু সেদ্ধ করব না, আমি হাফ সেদ্ধ করব ডালটাকে। একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর প্রেসার কুকারে আমি একটা সিটি দিচ্ছি। আর এদিকে আমি পেঁপে কেটে নিয়েছি, বেশ লম্বা লম্বা করে পেঁপেগুলোকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁপেগুলো আমি ডালে দেবো, সেই জন্যই আমি ডালটা অল্প সেদ্ধ করেছিলাম। হাফ সেদ্ধ করে পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই পেঁপেগুলো দিলে হয়ে যেত, বাট তখন কিন্তু পেঁপেগুলো বেশি সেদ্ধ হয়ে যেত ডালটা সেদ্ধ হওয়ার সাথে সাথে। তারপর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে, লঙ্কাটা আপনার প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। এরপর আমি আদা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো আদা জিরে বাটাতে দিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারে আমি আরেকবার সিটি দিয়ে দেবো, তাতে করে এবারে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর পেঁপেটাও অল্প সেদ্ধ হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে আমি নামিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের সিটিটা আমি বের করে দিয়েছি। দেখুন ডাল পেঁপে দুটোই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু সময় আমি একটু ফুটিয়ে নেব, যাতে করে হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বেশ ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বাচ্চা বা বয়স্করা খেলে তেলটা একটু কমিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। জিরেটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ডালের সেন্টটা ভালো হয়। ফোড়নটা যত বেশি ভালো হয় ডালটা কিন্তু খেতে ততটাই টেস্ট লাগে, তার জন্য ফোড়নটা খুব ভালো করে দিতে হবে। তো জিরে ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। যে কোনো নিরামিষ রেসিপিতে আদাটা একটু বেশি ভালো লাগে। আদা দিয়ে আদাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি আমি। তারপর দিয়ে দিচ্ছি পুরো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার ফুটতে দেব, 3-4 মিনিট ফুটতে দেব ডালটাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। নিরামিষ আইটেমে চিনিটা ভালো লাগে আর মুগ ডালে চিনিটা ভালো লাগে, তো আপনাদের যাদের চিনিতে প্রবলেম আছে তারা চিনিটা অ্যাভয়েড করে যাবেন। চিনিটা দিয়ে 2-3 মিনিট ফোটানোর পরেই ডালটাকে আমি নামিয়ে নেব। নিরামিষ দিনে বা গরমের সময় এরকম পেঁপে দিয়ে মুগের ডাল খুব ভালো লাগে খেতে। খুব স্বাস্থ্যকর একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে এরকম ডাল। বড় বয়স্কদের জন্য তেল বা ঝালটা একটু কমিয়ে দেবেন। তো পুরো ডালটা এখানে রেডি হয়ে গেছে। এরপর সবশেষে ওপরে দিয়ে দেব আমি ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘিটা বেশ ভালো লাগে খেতে, ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা অপশনাল। তো পেঁপে দিয়ে মুগের ডালটা কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা নিরামিষ দিনে এরকম ডাল বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই, কম সময়ে। রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার নতুন কোনো রেসিপির সাথে হাজির হব। আজ এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।